আপনারা অনেকেই ক্যাপকাটে ভিডিও এডিটিং করেন। তবে ভিডিও এডিটিং করানোর সময় বর্তমানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ওয়াটারমার্কটা থেকে যাচ্ছে। অর্থাৎ এই সমস্যা কিন্তু এতদিন ছিল না। এতদিন কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করেছেন। বাট এখন কিন্তু এই কর্নারে কিন্তু ওয়াটারমার্কটা থেকে যাচ্ছে, বাট লোগো দেখা যাচ্ছে, যে কারণে কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে। আর একটা প্রবলেম হচ্ছে একদম ভিডিও শেষে যে লোগোটা থাকে সেটাও কিন্তু অনেকের মানে ভিডিও এডিটের সময় থেকে যায়। তো ওয়াটারমার্ক ছাড়া আপনি কিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন, কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন, সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে একদম ওয়াটারমার্ক ছাড়া আপনি ভিডিও আপলোড করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। শুধুমাত্র জাস্ট ভিডিওটা একটু দেখতে থাকেন, ছোট্ট এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। চলেন মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন। সরাসরি আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা এখানে যেহেতু অ্যাড আসে, অ্যাড রিসিভ করে দিলাম। তো আমরা এখান থেকে ভিডিও এডিটিং করব, সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত একটা আমি ভিডিও নিতেছি, এই যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, কিভাবে আপনারা ওয়াটারমার্ক ছাড়া ইউজ করবেন ক্যাপকাট। তো দেখেন আমি ভিডিও নিয়ে আসলাম, এই যে ভিডিওটা নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে আসার পর অ্যাডে টিপ করলাম, ভিডিওটা নিয়ে আসলাম। আমি নিয়ে আসার পর এখানে যে প্রবলেমটা দেখবেন, এই যে দেখেন কর্নারে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে দেখেন কর্নারে যে মানে ওয়াটার মার্কটা থেকে যাচ্ছে, এটার জন্য অনেকেরই প্রবলেম হচ্ছে। তো এটা কিভাবে রিমুভ করবেন আমি সেটা দেখাচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখাবো একদম লাস্টে ভিডিওর লাস্টে কিন্তু একটা ওয়াটারমার্ক থাকে। এই যে দেখেন ভিডিওর লাস্টে যে ওয়াটারমার্কটা থাকে, আমি এটা একটু দেখাই আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু ভিডিওর লাস্টে থাকে। তো এটা কিন্তু মানে একেবারে বন্ধ করে দিতে পারবেন আপনি যদি চান। এটা আসবে না বারবার, আপনাকে এটা এখান থেকে ডিলিট করা লাগে। কিন্তু আপনারা অনেকেই সেটা করেন, এই যেখান থেকে ডিলিট করলে কিন্তু এটা ডিলিট হয়ে যায়। কিন্তু আবারও যখন আপনি এডিটিং করতে যান তখন কিন্তু আবারও এখান থেকে ডিলিট করা লাগে। তো একবারে কিভাবে বন্ধ করবেন আমি সেটা আপনাদেরকে আগে সেটা দেখাচ্ছি। তারপরে এই যে ওয়াটারমার্কটা রয়েছে এইটা কিভাবে ডিলিট করবেন আমি এইটার পরেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের সেই ওয়াটারমার্কটা বন্ধ করানোর জন্য আমরা এখান থেকে এই যে সেটিং বা গিয়ার অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একবার ট্যাপ করব। এইটাতে একবার ট্যাপ করার পর এই যে প্রথমে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনাকে এখান থেকে বন্ধ করে দিতে হবে। এখানে দেখেন একটু লক্ষ্য করবেন, এটা কিন্তু নীল আছে। হ্যাঁ, এখান থেকে জাস্ট শুধুমাত্র এটা, এই যে এখান থেকে আপনি দুইটা অপশন আসবে, ওটাতে ট্যাপ করার পর এই যে আপনি ডিসকার্ড নামে যে অপশনটা, আপনি এইটাতে ট্যাপ করলে কিন্তু এটা দেখতে পারবেন এখন কিন্তু এটা কালো হয়ে গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর আমাদের যে মূল যেটা ভিডিওর উপরে আমাদের ওয়াটারমার্কটা থাকতেছে সেটা আমরা এখন রিমুভ করানোর সিস্টেমটা দেখাচ্ছি। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও, তো ভিডিও লেয়ারে ট্যাপ করলাম এডিটিং করানোর জন্য। সো দেখেন এই যে উপরে একটু লক্ষ্য করবেন, উপরে লক্ষ্য করেন এই যে ওয়াটারমার্কটা দেখাচ্ছে। তো এটা কিভাবে রিমুভ করবেন, এটা রিমুভ করানোর জন্য এই যে দেখেন 1080 বা আপনার 720 পিক্সেলের যে এডিটিংটা, এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর এদিকে একটু লক্ষ্য করবেন, এই যে ওয়াটারমার্ক নামে একটা অপশন লেখা রয়েছে, এখানে রয়েছে ক্যাপকাট। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই যে ক্যাপকাট যে অপশনটা রয়েছে, তো আপনি এইটাতে একবার ট্যাপ করবেন। এইটাতে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন হাইট নামে একটা অপশন রয়েছে, এখানে বলা হয়েছে ফ্রি, অর্থাৎ এটা আপনি ফ্রি করতে পারবেন। দেখেন লেখা রয়েছে জাস্ট শুধুমাত্র এই যে এখানে রয়েছে, হ্যাঁ, ভিজিবল। তো আপনারা এখান থেকে এটা আপনি এই যে হাইট, আপনি এইটাতে ট্যাপ করবেন। ঠিক আছে, এই দেখেন একটু লক্ষ্য করবেন, এখানে ট্যাপ করবেন আর এই জিনিসটা লক্ষ্য করবেন ক্যাপকাটের যে লোগোটা, তো এটা যায় কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোগো চলে গিয়েছে। সো আমরা এখন এখানে দেখব যে আমাদের লোগোটা আছে কিনা। সো চলেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লোগো নাই, অর্থাৎ এখানে এভাবেই কিন্তু আপনি ভিডিওটা এডিটিং করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না। সো দেখেন একদম লোগো ছাড়া কিন্তু সুন্দরভাবে ভিডিওটা এডিটিং হয়েছে। তারপর এখানে কিন্তু আরেকটা সমস্যা আছে, আমি সমস্যাটার কথা আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে এটা কিন্তু
এক সপ্তাহের জন্য আপনি মানে ফ্রিতে ইউজ করতে পারবেন। এক সপ্তাহের জন্য কিন্তু এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। এবার যদি পরবর্তী এক সপ্তাহ পর আবারও আপনার এরকম চলে আসে, তখন আপনি কি করবেন? তো সেটাও আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতেছি। তারপরে আপনি তখন চলে যাবেন এক সপ্তাহ পরে, এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা, এটাতে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। এটাতে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর এখানে ডিলেটের একটা অপশন আসবে, তারপরে আই বাটন রয়েছে, আই বাটনে ট্যাপ করবেন। আই বাটনে ট্যাপ করার পর তো আপনি এটাতে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন এই যে স্টোরি নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে? এটাতে ট্যাপ করবেন, স্টোরিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে দেখবেন এই যে দেখতে পারবেন ডাটা ক্লিয়ার। ক্লিয়ার ডাটাতে আপনি ট্যাপ করবেন, ঠিক আছে? এই যে ক্লিয়ার ডাটাতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখান থেকে ক্লিয়ার করে দিবেন, অল ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। মানে এই এক সপ্তাহ পরে যখন আপনার এখানে দেখা যাবে ওয়াটারমার্কটা, তখন কিন্তু এই কাজটা আপনি করবেন। তো সম্পূর্ণ বিষয় আসলে বুঝিয়ে দিলাম। ভিডিওটা শেয়ার করে দিবেন যদি কিছু শিখে থাকেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।